আচ্ছা আচ্ছা, মানে তোমার এই অনলাইন, আমি লগ আউট দেই, এটা হচ্ছে হুম। ফিজিক্যাল লাইব্রেরির জন্য একটা অনলাইন সিস্টেম বানাইছে, যেখানে তুমি ফিজিক্যালি বই নিচ্ছ আর বই দিচ্ছ। তো এখানে তুমি অ্যাজ এ ইউজার, তুমি যখন লাইব্রেরিতে যাবে তখন তোমার একটা অ্যাকাউন্ট বানাই দিবে, ঠিক আছে? যেখানে আমি লগ ইন করলাম, হুম। দেখো আমার এখানে যে টোটাল বলতেছে হচ্ছে 9টা বই আছে। তো মনে করো যে তুমি লাইব্রেরিতে গেলে, লাইব্রেরি থেকে তোমার এই বইটা দরকার, হ্যাঁ, তো তুমি লাইব্রেরিয়ানকে বললা যে তোমার এই বইটা দরকার। তো লাইব্রেরিয়ান যে সে, তার যে অ্যাকাউন্ট আছে বুঝছো, সেইখানে হচ্ছে হুম। সে লগ ইন করবে। দাঁড়াও, index.php, এটা হচ্ছে অ্যাডমিন লগ ইন। এখানে অ্যাডমিনের জন্য আবার দেখো, এখানেতে অ্যাডমিনের জন্য হচ্ছে একটা অ্যাডমিন আছে, এখানে একটু ঝামেলা আছে, এটা আলাদা লগইন দেখতে হয়। পেজ। হ্যাঁ, তো এখানে দেখো যে অ্যাডমিন আর এর পাসওয়ার্ডটা হচ্ছে admin123, তাহলে দেখলাম এখানে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে admin123 এ লগ ইন দিলাম। এরা হচ্ছে অ্যাডমিনের, মানে যে মানে দোকানদার, যে বইয়ের বুক স্টোরের যে হেড, ঠিক আছে, তার এটা। হুম। তো এখন সে করতে পারবে কি, মনে করো আমি বলছি যে আমার এই বইটা লাগবে, তো সে কি করবে, এই যে তোমার এই যে দেখো অথর্স, এই যে ইস্যু বুক, হ্যাঁ, এই যে ইস্যু নিউ হুম। বুক, এখানে সে যাবে। সে যাওয়ার পরে তোমার যে স্টুডেন্ট আইডি, তোমার স্টুডেন্ট আইডি তুমি বলবা, এখানে সেটা পাবা কি করে, যে অ্যাকাউন্ট মাই প্রোফাইল, বেড়ে গেছে, এই যে গেলাম। তো এখানে আমি আমার অ্যাকাউন্ট আইডিতে দেখবো কোথায়, যে মাই প্রোফাইলে গেলাম, এই যে আমার স্টুডেন্ট আইডি, যেটা আমার আইডি হচ্ছে SID020, হ্যাঁ। তো আমি এখানে সেটা দিলাম, বললাম তারে, আমি ফিজিক্যালি বললাম আর কি। আর আমি কোন বইটা চাচ্ছি, দেখো আমি দেওয়ার পর পরই আমার নাম, ইমেল আর ফোন নাম্বার চলে আসছে, ঠিক আছে। আর আমি বই হুম। বই চাচ্ছি হচ্ছে যে বইটা, সেই বইটার আইডিটা বললাম। এই যে বলার পর পরই দেখো এই যে বইটা চলে আসছে, ঠিক আছে। এই যে সেখানে হুম। বইটা, এবার আমি টিকটা ক্লিক করলাম, মানে আমি এই বইটার আমি এই বইটা ইস্যু করতে চাই। তা মানে নিতে চাই, তো এখান দিয়ে সে যখন ইস্যু বুক দিবে, হ্যাঁ দেখো এগুলা এখনো হচ্ছে আমার যতগুলো বই আমি ইস্যু করেছি সব বইয়ের লিস্ট, ঠিক আছে। যে আমি আমার মানে অনলাইন যে সিস্টেমটা আছে, এখান থেকে কতগুলা মানুষের কি বই নিচ্ছে, যেমন প্রথমে লিখছে এ এ এ এরা হচ্ছে বই নিয়েছে, এই যে যেমন আমি একটা টেস্ট করেছিলাম যে আমি এই বইটা নিচ্ছি, কিন্তু এখন আমি রিটার্ন করি নাই, ঠিক আছে। এই দেখো আমার অ্যাকাউন্টে আমি যদি ড্যাশবোর্ডে যাই, এই দেখো বুকস নট রিটার্ন একটা, এই যে ইস্যুড বুক, মানে এটা মূলত করা হয়েছে কেন, যে মনে করো আমি লাইব্রেরি থেকে বই নিয়ে আসছি, ঠিক আছে, আমি বাসায় নিয়ে বই পড়ছি, ঠিক আছে। এখন মনে হ্যাঁ। করো আমি আসলে ভুলে গেছি যে আমি কোন কোন বই হচ্ছে আমার লাইব্রেরি থেকে নিয়ে আসছি। তো আমি আমার অ্যাকাউন্টে যে যে ইস্যুড বুকসে গেলে আমি দেখতে পারবো যে আমি এই বইটা রিটার্ন করে দিচ্ছি, কিন্তু আমি এই বইটা নিছি, কিন্তু এই বইটা আমি এখনো রিটার্ন করি না, ঠিক আছে। তো মনে করো তোমাকে বলে দিল যে হচ্ছে একটা স্পেসিফিক টাইম দেওয়া আছে, যে 1 সপ্তাহের মধ্যে তোমাকে বই রিটার্ন করতে হবে, ঠিক আছে। তো মনে করো যে হুম। এই যে আমার যে এই বইটা, আমি তো লাইব্রেরিয়ান, আমি ফিজিক্যালি আমার লাইব্রেরি শপে আছি। এখন এখানেতে আমি তুমি বইটা নিয়ে আসছো, কিন্তু তুমি বইটা নিয়ে আসছো 1 সপ্তাহ পরে, ঠিক আছে। তাহলে মনে করো আমি তাহলে তো কি দেবো, ফাইন করবো, মনে করো আমি 50 টাকা ফাইন করলাম। তো আমি এখানে 50 দিয়ে, এই যে হুম। তুমি হচ্ছে বইটা রিটার্ন করছো 50 টাকা ফাইন দিয়ে, তাহলে তুমি এখানে রিটার্ন বুকে ক্লিক করবা। আর মনে করো আমি হচ্ছে আমি লেট করি নাই, আমি একেবারে অন টাইমেই তোমার 1 সপ্তাহের মধ্যে আর কি বই পড়া শেষ, আমি আবার রিটার্ন করে গেলাম, ফাইন কত, 0, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট 0 দিবা। এই যে এখানে দেখো আগেরটাতে 0 দিছি, ঠিক আছে, দিয়ে এই রিটার্ন দিলাম। এই হচ্ছে জাস্ট কাজ সাজ, যে হচ্ছে কতটা প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে এভাবে আর কি বই নিতে পারবে, বই নিয়ে সে হচ্ছে বই রিটার্ন করবে। যদি সে না রিটার্ন করে থাকে তাহলে হচ্ছে তাকে হচ্ছে পরে ফাইন করা হবে, ঠিক আছে। এই এখানে দেখো রেজিস্টার স্টুডেন্ট, যে অ্যাডমিন এক ইউজার, সে সবগুলো রেজিস্টার স্টুডেন্টদের দেখতে পারতেছে। এখন মনে করো কোনো স্টুডেন্ট চলে গেছে, তাহলে তাকে ইনঅ্যাক্টিভ করে দিল, মানে স্টুডেন্টের ডাটাগুলো থাকবে কিন্তু সে তার অ্যাকাউন্টটা ডিলিট করে দিল। এই তারপর হচ্ছে ডিটেলসে গেলে যে সব ইনফরমেশন গুলা, এই যা, ঠিক আছে। এই হচ্ছে এটার মূল জিনিস। এখন তোমাকে মূলত ওই যে র্যাম্পটা লাগবে কেন, এই যে আমাদের যে বইয়ের, এই যে বইয়ের যে লিস্ট দেখো, এই যে ক্যাটাগরি গুলো আছে, এই যে কত টাইপের বই আছে, অথর্স, হ্যাঁ, কত অথর আছে, বইয়ের মালিক, তারপরে যে বই, এই যে সব বইগুলো এখানে এন্ট্রি করা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে তুমি হ্যাঁ। চাইলে অ্যাড বুক দিয়ে এখানে নতুন করে বই আর কি অ্যাড করতে পারবে, ঠিক আছে। এইখানে সিস্টেম আছে, মানে তোমার মনে করো লাইব্রেরিতে নতুন বই আসছে, এখন তুমি এখানে এই সিস্টেমের মধ্যে আর কি ওই বইটাকে এনলিস্ট করে দিলে। তারপর হচ্ছে যে ম্যানেজ ইস্যুড বুক দিয়ে যাদের যাদের বই রিটার্ন করা হয় নাই বা বই রিটার্ন করেছে সব লিস্ট করা, আর এই যে স্টুডেন্ট গুলা।
আর এটা চেঞ্জ করে মানে চেঞ্জ পাসওয়ার্ড যেটা, এটা অ্যাডমিন, অ্যাডমিন কিন্তু একটাই, দেখো এই যে অ্যাডমিন হচ্ছে একটাই, যে হুম। অ্যাডমিনের মধ্যে এখানে একটা অ্যাডমিন আছে। আর এখানে যখন প্রথমে আসবে, যখন লগ আউট দিলাম, যখন আমি নতুন করে বইয়ের জন্য সাইন আপ করতে চাই, যে ইউজার সাইন আপ, এখান দিয়ে হচ্ছে তুমি ইউজার সাইন আপ করছো, ঠিক আছে। এখান দিয়ে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা হচ্ছে সাইন আপ করেছিলাম। আর ইউজার সাইন আপ করার পরে তোমাকে একটা ইউজার আইডি দিবে। ওই আইডিটা তোমার হচ্ছে মানে যেমন স্কুলের আইডি থাকে না, সেরকম একটা ইউজার আইডি। তো এটা হচ্ছে ও, মূল জিনিসটা। তো তুমি যখন করবা, তোমার এটা হাতেতে করাতে পারলে ভালো হইতো। তোমার জ্যাম করতে হয়েছে? জ্যাম্প হচ্ছে, তাহলে জ্যাম্প আর ভিএস কোডটা লাগবে, যে হচ্ছে হ্যাঁ জ্যাম্পে ওই হ্যাঁ এসকিউএলটা হচ্ছে রান করার জন্য, আর ভিএস কোডে হ্যাঁ কোডটা। হ্যাঁ, স্ট্যাম্পটা হচ্ছে এই যে তোমার ডাটাবেসটা হচ্ছে লোড করার জন্য। এখানে ফাইলস এর মধ্যে দেখো, এই যে দেখো, এই যে ফাইলস এর মধ্যে এখানে একটা লাইব্রেরি ডট এসকিউএল মনে একটা ফাইল আছে, দেখছো? এই হ্যাঁ। ফাইলটার মধ্যে হচ্ছে মূলত আমরা এই যে আমাদের এই যে ডিফল্ট যে ভ্যালু গুলো, অ্যাডমিন, তারপর হচ্ছে অথর, বুক ক্যাটাগরি, ইস্যুড বুক ডিটেল, স্টুডেন্ট, টেবিল স্টুডেন্ট, হ্যাঁ, এইগুলো ইনফরমেশন গুলা হচ্ছে মূলত স্টোর থাকবে। নাহলে আমরা এই যে আপডেট করছি, ডিলিট করছি, এগুলো কোথা থেকে যাচ্ছে আসছে, ঠিক আছে, এগুলোর জন্য আর কি এটা লাগে। এই দেখো এখানটাতে হচ্ছে মূলত তোমার ভ্যালু গুলো দেওয়া আছে। তো এইটাতে যখন আমরা ঢুকবো, ঢোকার পরে যখন হচ্ছে আমরা এখানে একটা এই লোকাল হোস্টের মধ্যে প্রথমে একটা ডাটাবেস বানাবো। ডাটাবেসটা বানানোর পরে এখান দিয়ে হচ্ছে এই যে ইম্পোর্টে গিয়ে তারপর হচ্ছে ওই যে ফাইলটা না এখানে ধরায় দিতে হবে। তোমার হ্যালো। ইনস্টল হচ্ছে কতদূর, স্যাম? হ্যালো। কষ্ট করে ই করতেছো? এটা হচ্ছে অ্যাপাচি আর মাই এসকিউএলটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্টার্ট করবো। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করো। হ্যাঁ, এবার হচ্ছে এরপর। ব্রাউজারে যাও, ব্রাউজারে। কনফিগ টনফিগ কোথাও লাগবে না, যে মানে তোমার ইসে যাও, গুগল ক্রোমে যাও। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, এখানে লেখো লোকাল হোস্ট, এন্টার দাও। আসছে। এবার হচ্ছে ওই যে ওইখানে দেখো, বারের মধ্যে পিএইচপি মাই অ্যাডমিন লেখা, এই যে এটাতে হ্যাঁ। ক্লিক করো। হুম, হ্যাঁ, এবার এখানে এই যে নিউতে ক্লিক করো। হুম, ও, এই যে মার্ক করে দিছে, পাইছো? নিউতে, ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, 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 হ্যাঁ। আমি মার্ক করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এখানে লেখা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি। এটা কি হ্যাঁ, বড় হাতের এল দিদি? না না, সমস্যা হবে, ক্রিয়েট দাও। হুম, এবার হচ্ছে এখানে যে ইম্পোর্টে ক্লিক করো। ইম্পোর্ট। হ্যাঁ, এবার হচ্ছে চুজ এ ফাইল দাও, ক্লিক করো। হুম, এবার তোমার ওই এবার ফাইল, আমার। ওই সফটওয়্যার ফাইলস গুলো ডাউনলোড আছে না ল্যাবের, হ্যাঁ। ফাইল, ফাইলসে যাও। এটা হচ্ছে ডেস্কটপে ডাউনলোড করা আচ্ছা আচ্ছা, ছিল। যাও যাও, ডেস্কটপে যাও। এই যেটা। হুম হুম, ঢোকো, ঢোকো আবার। হ্যাঁ, এবার হচ্ছে যেটা লাইব্রেরি, এই ফাইলটা সিলেক্ট করো। আচ্ছা। এবার ওপেনে ক্লিক করো। হুম। হুম, এবার নিচে স্ক্রোল করো, আর কিছু করা লাগবে না, এখানে নিচে স্ক্রোল করো। হুম। এখন ইম্পোর্টে আছে, ইম্পোর্টে ক্লিক করো। হুম, এটা কি করলাম, তোমার হচ্ছে এই যে লাইব্রেরি, তোমার এই দেখো সবগুলা টেবিলস চলে আসছে, ঠিক আছে। মানে আমাদের যে হুম। ব্যাক এন্ডের জন্য যে টেবিল থাকবে, সেই টেবিল গুলো সব এখানে চলে এসেছে। আচ্ছা, ও, এবার আমাদের কাজ হচ্ছে তোমার মাই ওই ডেস্কটপে যে ওই ফোল্ডারটা কপি করো। ওইটা কপি করবো হ্যাঁ সম্পূর্ণটা? হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপে যাও, মিনিমাইজ করো এটা। এটার কাজ আপাতত শেষ। ও, আর হচ্ছে ডেস্কটপে যাও। আচ্ছা। এটা অফ করা লাগবে না, এটা থাকবে, জ্যাম্প ওপেন থাকতে হবে, এটা জাস্ট সরাই এটা মিনিমাইজ দিতে পারো, এই যে মিনিমাইজ। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, বাট মিনিমাইজ। মিনিমাইজ অপশনটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, এটাই ক্লিক করো। এটা হচ্ছে ইসের জন্য। হ্যাঁ, এটা মিনিমাইজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্ক্রোল সরাইলে তাহলে হচ্ছে ই হবে। আচ্ছা, হয়েছে। তুমি হচ্ছে ফোল্ডার কই, সেই ফোল্ডার কই গেল?
ফোল্ডার এই যে এটা হ্যাঁ সফটওয়্যার। হ্যাঁ, ঢোকো। হুম। এবার এই ফোল্ডারটা কপি করো, রাইট ক্লিক করে কন্ট্রোল সি দাও। হ্যাঁ, এবার কপি করছি। সিতে যাও, এই যে লোকাল হোস্ট সি, লোকাল ডিস্ক সিতে যাও। এই, আবার দাও, দিস পিসিতে লোকাল যাও। ও আমি ভুল ভাবছি হচ্ছে লোকাল হোস্টে। না না না, লোকাল, এই তোমার লোকাল ডিস্ক সিতে, মানে যেখানে তুমি আচ্ছা, জ্যাম্প ইনস্টল করছো এখানে যাও। ও আচ্ছা, এই তো আছো, এবার জ্যাম্প, জ্যাম্পে যাও। হ্যাঁ, জ্যাম্পে যাও। এটা কি আগেরটা নাকি বুঝলাম না। একটাই, সমস্যা নাই, একটাই থাকবে, ডাবল ক্লিক করে ঢোকো। ওপেন। হ্যাঁ, ওপেন করো। এবার হচ্ছে দেখো, এই যে এইচটি ডক্স, আমরা যখন লোকাল হোস্টে কাজ করি তখন আমাদের যে লাইভে যে কাজগুলো করব সব কিছু এইখানে রাখবো, ঠিক আছে? হুম। ঢোকো, ফোল্ডারটা ঢোকো। হুম। এবার এখানে রাইট ক্লিক করে পেস্ট করো, পেস্ট। হুম, হয়েছে। এবার এই ফোল্ডারটায় ঢোকো। তবে তোমার ফ্রেন্ড। সিতে কিন্তু সব ইনস্টল করা, তুমি কিন্তু অন্য জায়গাতে জিনিস শিফট করতে পারো। সি ভেরি ওভারলোডেড হয়ে আছে তোমার, ও আচ্ছা। এই জন্য তোমার ল্যাপটপে দেখো যে স্লো। হ্যাঁ, আজকে উবুন্টু ডাউনলোড হতে অনেক ঝামেলা করছে। তারপর তুমি শেষ অবধি যে ওইগুলা, হচ্ছে ওগুলা হচ্ছে ডি বা ই, এফ, জি, যে কেন্দ্রতে একটাতে রাখতে পারো, বাট সিতে বেশি লোড দিও না। আচ্ছা। উবুন্টু তোমাদের ইনস্টল করতে এত প্যারা কেন? আমি আমাদের যে হচ্ছে আমারটাতে করা ছিল অনেক থেকে, 13টা ল্যাপটপে 10টাতে আমি একদিনে সব করাটা ইনস্টল করছি। শুধু নাতাশারটার প্রবলেম ছিল, তাও ঠিক করতে পারছি। বায়োসের ওই প্রবলেম। তুমি বুট করেও করতে পারো, বুটের ভিতরে ভার্চুয়ালাইজেশন অনেকের এনাবল থাকে না, তখন হচ্ছে ভার্চুয়ালাইজেশন এনাবল করে নিতে হয়, তারপর হচ্ছে তুমি হচ্ছে উবুন্টু ইনস্টল করতে পারবে, মানে ভার্চুয়াল বক্স ইনস্টল করতে পারবা। আচ্ছা, তুমি এখানে, এখানে ক্লিক করো, এখানটাতে। টাইপ। ও সরি। হ্যাঁ, এখানে। এবার এখানে লেখো সিএমডি। সিএমডি। হুম, এন্টার দাও। হ্যাঁ, এবার লেখো এখানে সিওডিই, কোড। ওই, ওইটার মধ্যে, ওই যে কালো বক্সটার মধ্যে। হ্যাঁ, এখানে লেখো কোড, একটা স্পেস দাও, এবার ডট দাও, এন্টার দাও। মানে এটা করলাম কি, ভিএস কোডে ওপেন করছে এই কোডের ইন্টারফেসটা, বুঝছো? ভিএস কোডে কোনো ফাইল ওপেন করতে হলে এইভাবে ওপেন করবা, শর্টকাট সিস্টেম। এবার ইয়েস দাও, এখানে ইয়েস। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা সিএমডি তে যে হচ্ছে বা হচ্ছে জ্যাম্পের ভেতরে ঢুকে আমরা সিএমডি তে যে তারপর হচ্ছে তোমার ওই কোড তারপর স্পেস দিয়ে ডট দিলে ভিএস কোডে এন্টার হবে। হ্যাঁ, আর তুমি এইখান থেকে চাইলে ফোল্ডার ওপেন করতে পারো, ওটা না করে এইভাবে করাটা বেশি সুন্দর। আচ্ছা, এবার এখানে বড় করো এটা। হুম, এখানে ক্রস দাও। আচ্ছা, এটা এখানে আগে ক্লিক করো না, এক মিনিট এক মিনিট, আচ্ছা সমস্যা নেই ওইটা, সব সমস্যা নেই। এবার হচ্ছে আহ আমরা হচ্ছে এটার নাম কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব না? তোমার ব্রাউজারে যাও দেখি, ব্রাউজারে। হ্যাঁ, এবার এখানে লেখো, আমি এখানে তোমার পাঠাই দিই, দাঁড়াও, এই চ্যাটে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা। মানে এই, এই লিঙ্কে গেলে হচ্ছে আর কি, তোমার এটা জাস্ট এটা ক্লিক করো, এই চ্যাটের লিঙ্কটা কপি করে ওইখানে তোমার পেস্ট করো। কপি করব। হ্যাঁ, এই তো হয়ে গেছে, হুম। হয়ে গেছে, জোস। আচ্ছা, এখন দেখো একটা জিনিস আমাদের করতে হবে, যে অ্যাডমিন লগ ইনটা না, হ্যাঁ, এই অ্যাডমিন লগ ইনটা হচ্ছে একটু কমপ্লিট ঝামেলা করে, তো এই জায়গাটা তুমি ভালো মতো দেখো। এই লোকাল হোস্টে যাও, লোকাল হোস্টে যাও। লোকাল হোস্টেল। হ্যাঁ, এবার হচ্ছে এই অ্যাডমিনে ক্লিক করো। হুম, এবার হলো এইখানটাতে এডিটে ক্লিক করো। হ্যাঁ, এবার নিচে স্ক্রোল করো, আরেকটু আরেকটু, বাস 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 বাস, এখানে ক্লিক করো, এই যে এটাতে অ্যারোটাতে।
অ্যাডটা এখানে। এই যে হ্যাঁ, সরি আমি পুরো কালা করে দিচ্ছি। এবার এখানে MD5, এখানে একটু নিচে স্ক্রোল করো। এটা হচ্ছে একটা হ্যাশ ফাংশন, MD5 দিয়ে পাসওয়ার্ডটাকে হ্যাশ করে রাখে। দেখো এই যে হ্যাঁ। হুম। এবার তুমি এটা পুরোটা মুছো। আর 5টা মিনিট, 5টা মিনিট আরে খাইতে লাগতেছে। এখন দেখো admin 1 2 3। হ্যাঁ, এবার গোতে ক্লিক করো। এটা করছে, আচ্ছা দাঁড়া 1 মিনিট বলি। হচ্ছে কি, এখানে আমরা যে হ্যাশ ভ্যালুটা ছিল না, ওটা হচ্ছে হুম। admin 1 2 3 এর হ্যাশ। কিন্তু এখানে এই যে এই সিস্টেমটা করা ছিল না বলে আর কি ওইটা ওইভাবে আর কি হয়ে গেছে। তো আমাদের এটা একটু ঠিক করে নিতে হয়। তো এবার এখানে গোতে ক্লিক করো। ওটা আর কি জাস্ট ঠিক করে নিলাম। ঠিক আছে, এবার তুমি তোমার এইটাতে যাও, যে অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে যাও। রব, হ্যাঁ এবার এখানে লেখো হচ্ছে, এটা কিসের আছে, ইউজার লগ ইনে আছি না, তুমি হচ্ছে উপরে যে অ্যাডমিন লগ ইনে যাও। ওপরে। উপরে ওঠো, স্ক্রোল করো, উপরে যাও। এই যে অ্যাডমিন লগ ইন, হ্যাঁ এটাই ক্লিক করো। ও, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, 1 মিনিট। ওই যে স্ক্রিন শেয়ারের ওইটা উপরে ভাসতেছে না, ওটা নিচে নামায় দাও। হ্যাঁ, এবার ওইখানে দেখো লোকাল হোস্টে যাও, লোকাল হোস্টে হ্যাঁ। দেখো এখানেতে এই যে ইউজার নেম, দেখো এই যে ইউজার নেম কি দেওয়া আছে, অ্যাডমিন। ইউজার। হ্যাঁ। আচ্ছা, আর পাসওয়ার্ড আমরা কি দিলাম, মাত্র admin 1 2 3। তো এখানে যাও আবার। হুম, এখানে লেখো admin. আর এখানে লেখো admin 1 2 3। লগ ইন হয়ে গেছে। তো এখানে তুমি কিসে, কি আচ্ছা। হিসেবে লগ ইন করছো, অ্যাডমিন আকারে লগ ইন করছো, ঠিক আছে, এটা ওকে দিয়ে দাও, সমস্যা নাই, এটা তো আমরা লোকাল হোস্টে করছি। ও। ঠিক আছে, তো এখানেতে এটাতে সমস্যা হয় না। এটা হলো কিসের, কি আকারে করছি, একটা মানে কি বলে এটা, অ্যাডমিন মোডে আমরা জয়েন করলাম, জয়েন করে হচ্ছে এখানে আমরা সব বই ইস্যু করতে পারবো, রেজিস্টার্ড ইউজার দেখতে পারবো, বুক লিস্ট আপডেট করতে পারবো, সবকিছু করতে পারবো। এবার তুমি এখানে লগ মি আউটে ক্লিক করো। লগ মি আউট। হ্যাঁ, হ্যাঁ, এবার তুমি এখানে ইউজার লগ ইনে ক্লিক করো। হ্যাঁ, এবার লোকাল হোস্টে যাও। হ্যাঁ, আমরা তাহলে ইউজার গুলা কই বলতো, এই যে টেবিল স্টুডেন্টস এটা। ও, তার মানে স্টুডেন্ট গুলো এখানে ইউজার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিচে স্ক্রোল করো, দেখো এই যে স্টুডেন্টদেরকে একটা ইউনিক আইডি দিয়ে দেয় প্রত্যেকজনকে। তো আমরা এখানে হুম। মনে করো লাস্টের যেটা আছে, এই যে জন ডো, হ্যাঁ এইটাতে হচ্ছে, এটাতে এডিট করো। বা তুমি একটা নতুন ইউজারও ক্রিয়েট করতে পারবা, তুমি এটা পরে চেক করে দেখো। হ্যাঁ, এখানে এডিটে ক্লিক করো, আমি জাস্ট একটা লগ ইন করে দেখাচ্ছি। এডিটে ক্লিক করো। আচ্ছা, এডিটে। হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে নিচে স্ক্রোল করো। এই যে এখানটাতে এই সেম প্রসেস, এখানে MD5 সিলেক্ট করো, এই জায়গাটা, এটাতে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। MD5। হ্যাঁ। হুম, আর এখানে লিখে দাও জন 1 2 3, লিখে দাও, মানে মনে রাখার জন্য আর কি, 1 2 3। এবার নিচে গো দিয়ে দাও। আচ্ছা দেখো, এর ইমেল আইডি কি দেওয়া আছে, নিচে স্ক্রোল করো। এই যে john@test.com। test.com। হ্যাঁ, এবার তুমি অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে যাও। যাও। হুম, এখানে লেখো jon@test.com। আর পাসওয়ার্ড দাও jon 1 2 3। হুম, লগ ইন দাও। বাস, তুমি এটা যদি স্টুডেন্টের ভিতর ঢুকলো, ঠিক আছে। এখন একটা প্রবলেম হচ্ছে কি, এখানে লোগো গুলো ঠিক মতো আসে না, বুঝছো। তো তুমি হচ্ছে এই এটাতে যাও, ভিএস কোডে যাও। ভিএস কোডে। মানে মূলত হচ্ছে যে করে রাখছে না, সে একটু এটা করে রাখছে দুষ্টামি। মানে অ্যাডমিনে ঢোকো, অ্যাডমিনে।
হুম। এবার এই যে অ্যাসেটে ঢোকো, অ্যাসেট। হ্যাঁ, এবার হচ্ছে এই ফোল্ডারটা না, এটা রাইট ক্লিক করে কপি করো। এই যে ফন্টস, 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 ও ফন্টস ফোল্ড, আচ্ছা। কপি। এবার এটাতে মিনিমাইজ করো, এটা টুকুটাই ক্লিক করো। ও, ফন্টসটারে মিনিমাইজ করব। না না না, এই যে অ্যাডমিনের এটা, এই যে। ও আচ্ছা। এবার হচ্ছে এই অ্যাসেটস এ যাও, এই অ্যাসেটস। হ্যাঁ, এবার হচ্ছে এখানে রাইট ক্লিক করো, অ্যাসেটস ফোল্ডার, এখানে রাইট ক্লিক করো এটার উপরে। অ্যাসেট ফোল্ডারের উপরেই। হ্যাঁ হ্যাঁ, এখানে রাইট ক্লিক করো, এবার এখানে পেস্ট করো, এই যে পেস্ট। বাস। এবার ফন্টসটা তুমি, পেস্ট। হ্যাঁ আসছে, এবার তুমি আবার ব্রাউজারে যাও। হুম। এবার এটা রিলোড দাও, এই জায়গাটা আচ্ছা। চলে আসছে ফন্ট। ও। তো এটা আর কি আসছিল না, আমি পরে আর কি দেখলাম, আচ্ছা এখানে এই ফন্ট গুলো উঠায় রাখছে। তো এই হচ্ছে ও, মূল কাজ তোমার, এখানে তুমি তোমার বইয়ের সব দেখতে পারবে। হুম। মানে তুমি যে হ্যাঁ। বই কিনতে যাও, তুমি সেই বইটা আর কি মানে মানে কি বলে, রেন্ট করতে চাও, হ্যাঁ, সেটা হুম। দেখতে পারবে। আর হচ্ছে কোন বইগুলো তুমি এখন রিটার্ন করো না, এখানে ক্লিক করে দিতে পারবে তুমি। এটা ক্লিক করো এই ফোল্ডারটাতে, মানে বাটনটাতে, এই মাঝখানটাতে। হুম। রাইট ক্লিক। না, এমনি ক্লিক করো। এমনি ক্লিক করলেই হয় না কিছু? ও আচ্ছা, তার মনে হয় একটা বাকি আছে, এখানে ক্লিক করো, এটাতে ইস্যুড বুকে ক্লিক করো, দেখি তো কিছু আসে কিনা। আসা তো কথা, হ্যাঁ। এই তো, মানে এই যে এই জন ডো, যে ও হচ্ছে C++ এর একটা বই নিচ্ছে, সেটা রিটার্নও করছে, কিন্তু এদিকে রিটার্ন করছে বলে $5 কাটছে। আর PHP My SQL প্রোগ্রামিং এর একটা বই, সেটা এখনো রিটার্ন করা নাই, ঠিক আছে, তার মানে ওর জন্য এখানে এক দেখাচ্ছিল, ঠিক আছে। এই যে ইস্যুড হুম। বুক, এই ফোল্ডারটাতে। আর ড্যাশবোর্ডে গেলে আর কি সে ওইখান দিয়ে আরো বই বই কি কি আছে লাইব্রেরিতে, এই যে এখান দিয়ে দেখতে পারবে, ঠিক আছে। হুম। এই হচ্ছে সিম্পল একেবারে একটা সিস্টেম বানানো, আহ, বুঝছো। আর আমি জি। হচ্ছে ভিডিওটা তোমার পাঠাও দিব। আচ্ছা, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করাও তোমার শিখাই দেয়, এই যে লগ মি আউটে ক্লিক করো। লগ মি আউট। হ্যাঁ, এই যেখানে ইউজার সাইন আপে ক্লিক করো। হ্যাঁ। এখানে জাস্ট হচ্ছে ফর্মটা ফিল আপ করলেই সে তোমার একটা নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, বুঝছো। পারবা না আচ্ছা, এটা করতে? কি এসকিউএল এ চলে যাবে? হ্যাঁ, এটা তোমার লোকাল হোস্টের মধ্যে সেভ হয়ে যাবে। আর হুম। তোমার এই ইউজারটাকে একটা নতুন ইমেল, কি বলে, একটা স্টুডেন্ট আইডিও দিবে, বুঝছো। হ্যাঁ। আচ্ছা, তুমি যদি লেখাও দেখি একটু করো, তুমি আমার সামনেই করো তাহলে। তোমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তা স্পিড। হ্যাঁ, ও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে আসল ফোন নাম্বার দেওয়া লাগবে না, মানে এমনি একটা ফোন নাম্বার দিলেই হবে। আচ্ছা, আমার নামই দিলাম। হ্যাঁ। কি হয়ে ও, গেল? আরেকটা জিনিস হচ্ছে, লোকাল হোস্টের মধ্যে এখানে দেখো অ্যাডমিনের নামটাও ডিফারেন্ট দেওয়া আছে। ওটা তুমি তোমার নাম দিয়ে দিও, হ্যাঁ, পুরো নামটা দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। পারবা না করতে, যেমন পাসওয়ার্ডটা চেঞ্জ করছি ওভাবে জাস্ট সেখানে যে সেভ দিয়ে দিবা, সেম জিনিস। আচ্ছা, ঠিক আছে। মানে ওখানে MD5ই তো হবে, তাই না? না না না, এখানে তোমার পাসওয়ার্ডটা শুধু MD5, আমরা হ্যাশ করছি হচ্ছে MD5 হ্যাশ, বুঝছো। আচ্ছা, এখানে অ্যাডমিনে ক্লিক করে তারপর হচ্ছে এই যে অনুজ কুমার, এখানে এই যে আচ্ছা, তুমি করো যে এডিটে ক্লিক করো। এডিট ক্লিক করে হুম। এই যে এখানে এই তুমি যে শুধু অনুজ তোমার কুমারের। নামটা লিখে দাও, তোমার নাম লিখে দাও পুরোটা। হ্যাঁ। বাস। নিচে যাও, মানে এটা যে কোনো কারো কোড সেটা বোঝাতে দেওয়া যাবে না, বুঝছো। হ্যাঁ। গোতে ক্লিক করো, গোতে। ওখানে কিছু করা ওকে। লাগবে না, ওখানে কিছু করা লাগবে না, just এখানে গোতে ক্লিক করো। আচ্ছা। মানে তুমি জাস্ট এই স্টুডেন্ট, মানে এই যে একটা, কি এটা বলো তো, একটা এন্ট্রি, একটা রো, হ্যাঁ, একটা ইনস্টেন্স, এই ইনস্টেন্সটার অ্যাডমিনের নামটা জাস্ট চেঞ্জ করছো, আর কিছু না। হুম। আচ্ছা, ওই এবার এখন তুমি, এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা আপডেট হ্যাঁ। হয়ে যাবে। এবার তুমি এইটাই হ্যাঁ। যাও, এই যে অনলাইন বুক লাইব্রেরি সিস্টেমে যাও। হুম। এবারে তুমি এখানে ফর্ম ফিল আপ করো। তাহলে তো এখানে আর আমার নাম দেওয়া দেওয়া যাচ্ছে না। দিতে পারবা, তুমি অ্যাডমিন, তুমিও হচ্ছে একটা ইউজার। টেস্ট করার সময় আমরা সবাই এক একজনের এক এক দিয়ে করি না, হুম। বুঝছো। হয়ে গেছে।
এবার ইমেল দাও, মানে আসল ইমেল লেখা লাগবে না, জাস্ট tasfi@gmail.com লিখলেই হবে। ওই যে ওরা যেমন যেমন jon.test.com দিছে, এটা তো নেই। না না, ওরা জাস্ট এমনি তোমার বোঝার জন্য করা, আর কিছু না। হুম। আচ্ছা, এন্টার পাসওয়ার্ড যে কোনো একটা দিই, তাই তো? হ্যাঁ দাও, যে কোনো একটা দাও। 1 2 3, 1 2 3। হ্যাঁ, রেজিস্টার নাও। হয়ে গেছে। ওহো, কি করতেছে, ওকে দাও। ওকে। হ্যাঁ, এবার হচ্ছে এই তোমার, হ্যাঁ, এবার তুমি হচ্ছে সাইন ইনে যাও। সাইন ইনে, মানে হ্যাঁ লগ ইনে। হ্যাঁ, লগ ইনে, সরি। তো এবার হচ্ছে ওই ওই যেটা লেখো সেটা দাও। তাসপি হচ্ছে @gmail.com, তাই তো? হুম হুম, লগ ইন হয়ে গেছে। এটা একটা নতুন ইউজার তুমি ঠিক করো আর কি, আর কিছু না। আচ্ছা, ও, তুমি এবার হলো ওই অ্যাডমিনে যে ওখানে তুমি ক্যাটাগরি অ্যাড করতে পারবে, বই অ্যাড করতে পারবে, ঠিক আছে? এখানে দিয়ে না, মানে তোমার হচ্ছে অ্যাডমিন লগ ইন করে, বুঝছো? এই যে ও অনলাইন আচ্ছা। সিস্টেম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে দিয়ে হচ্ছে তুমি হচ্ছে নতুন ইউজার অ্যাড, নতুন ক্যাটাগরি যাও, এখানে কিসে যাও আবার, অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ এখানে লগ আউট করে, এটা তুমি তো ইউজার আকারে আসো, এই যে এখানে অ্যাডমিন লগ ইন করে এখানে নতুন নতুন বই, নতুন এগুলো এগুলো একটু প্র্যাকটিস করে রাখো। আর এখানটাতে এই যে তুমি ডাটাবেসটা বানিয়েছো না, এই হ্যাঁ। ডাটাবেসের মধ্যে কি কি আছে, হ্যাঁ সেগুলো হচ্ছে করবা। ওই তোমার যে ইয়ার ডায়াগ্রামটা তোমার আঁকায় ফেলতে হবে মনে হয়। ইউজ কেস হুম। গুলো পারবে না করতে, এই যে তুমি সাইন আপ করলা যে ওই ফিগারের মধ্যে কি কি বসাইতে হয়, তো আমার মেবি ভিডিও আছে, ওইভাবে হচ্ছে করবা। আর কিসে করবা বলো তো, ওই যে অনলাইনে একটা টুল আছে না, draw.io। হ্যাঁ, ওই হচ্ছে আমরা হচ্ছে মানে থিওরিতে যেভাবে পড়ছি যে হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের হচ্ছে অ্যাডমিন বা ইউজ কেস ডায়াগ্রাম বা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যেভাবে ছিল ওভাবে করলেই তো হয়ে যাচ্ছে রিপোর্টে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রাম, সবগুলো লাগবে। আচ্ছা। আবার টোটাল হচ্ছে সাতটা মানে না ছয়টা। এসডিএলসি ফেজ থাকা লাগবে, তা এসডিএলসি ফেজ কিভাবে, তাহলে কি ওটার 5টা ফেজ কিভাবে দিব? কেন তুমি এখন বানাবা, এখন বসে বসে বানাও, যে তুমি প্রথমে এসডিএলসি ফেজ গুলো কি কি। ওই যে হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে আহ আর কি দাঁড়াও কি দাঁড়াও, ছিল? আমি খুঁজতেছি, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে ডিফাইনিং রিকোয়ারমেন্ট মানে প্ল্যানিং,